আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজকে আপনাদের সাথে আমি কিছু ইনফরমেশন শেয়ার করব। আশা করব যে এই ইনফরমেশনগুলো আপনাদের খুব কাজে আসবে। আমরা সবাই চাই যে ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করার জন্য, কিন্তু আমরা সঠিক পদক্ষেপ নিতে পারি না। আমরা প্রতিদিন অনেক ভিডিও আপলোড করছি, পোস্ট আপলোড করছি, ফটো আপলোড করছি, কিন্তু তবুও আমরা মনিটাইজেশন পাচ্ছি না। কেন পাচ্ছি না সেটা কিন্তু আমরা ধরতে পারি না বা বুঝতে পারি না। তো ফেসবুক পেজে যদি আপনি মনিটাইজেশন পেতে চান, তাহলে অবশ্যই ফেসবুকের কিছু নিয়মকানুন আছে, সেগুলো আপনাকে ভালোভাবে মানতে হবে এবং টেকনিক্যালি বিষয়গুলোকে বুঝতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে। ফেসবুক মনিটাইজেশন পেতে হলে আপনাকে প্রত্যেক দিন মিনিমাম 5টি করে পোস্ট করতে হবে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে ফেসবুকের সার্ভারে একটা নোটিফিকেশন যাবে এবং ফেসবুক বুঝতে পারবে অ্যালগরিদমের মাধ্যমে যে আপনি হার্ড ওয়ার্কিং করছেন মনিটাইজেশন পাওয়ার জন্য। হতে পারে আপনি একটা ব্লগ ভিডিও আপলোড করলেন, একটা স্টোরি আপলোড করলেন, একটা রিলস আপলোড করলেন, বা একটা ফটো আপলোড করলেন, বা একটা স্ট্যাটাস আপলোড করলেন। সারাদিনে যদি আপনি মিনিমাম 5টা পোস্ট করতে পারেন, এটা আপনার পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে করে ফেসবুক সার্ভার বুঝতে পারবে আপনি প্রতিনিয়ত হার্ড ওয়ার্কিং করে যাচ্ছেন। যাদের ফেসবুক আইডি আছে তারাও কিন্তু দিনে কম করে হলেও 2 থেকে 3টা পোস্ট আপলোড করে। আর আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়েও আপনি সর্বোচ্চ 1টা বা 2টা পোস্ট করছেন। তাহলে ফেসবুক কিভাবে বুঝবে যে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করছেন? তো তাকে বোঝানোর জন্য, ফেসবুকের অ্যালগরিদমকে বোঝানোর জন্য আপনাকে কিন্তু কম করেও হলেও মিনিমাম 5টা পোস্ট আপলোড করতে হচ্ছে। এতে করে সার্ভারে নোটিফিকেশন চলে যাচ্ছে, ফেসবুক বুঝতে পারছে আপনি কাজ করছেন। এবং পাশাপাশি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মিনিমাম 20 জনকে লাইক করতে হবে, রিয়েক্ট করতে হবে এবং 20 জনকে কমেন্ট করতে হবে। এতে করে এটা কিন্তু আপনার পেজের জন্য পজিটিভ চলে আসবে। ফেসবুকের কাছে আপনি যখন কোনো একটা পোস্টে যখন আপনি লাইক করছেন, তখন কিন্তু এটা ফেসবুকের কাছে একটা নোটিফিকেশন চলে যাচ্ছে এবং সেই পোস্টে যারা লাইক করেছে, পরবর্তীতে যারা লাইক করবে, তখন কিন্তু আপনিও একটা নোটিফিকেশন পাবেন, ফেসবুকের নোটিফিকেশন চলে যাবে ফেসবুকের সার্ভারে। তো এতে করে ফেসবুক বুঝতে পারবে যে আপনি হার্ড ওয়ার্কিং করছেন মনিটাইজেশন পাওয়ার জন্য। এমন করে আপনি প্রতিদিন যখন 20টা লাইক কমেন্ট, 20টা কমেন্ট করবেন, টোটাল 40টা হয়ে গেল এবং 5টা পোস্ট আপলোড করছেন। প্রতিদিন যখন এরকম হতে থাকবে, তখন ফেসবুকের অ্যালগরিদম বুঝতে পারবে যে আপনি মনিটাইজেশন পাওয়ার জন্য আপনি কাজ করছেন। তখন তারা এটা নিয়ে পর্যালোচনা করবে এবং তারা আপনাকে যত দ্রুত সম্ভব আপনার পেজটা রিভিউ করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি চালু করে দেবেন। তো এভাবে যদি আপনি কাজ করেন, তাহলে মিনিমাম 1 মাস যদি আপনি টানা এভাবে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসবে। ফেসবুক মনিটাইজেশন পেতে আপনাকে খুব বেশি যে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, ব্যাপারটা এরকম না। সঠিক গাইডলাইন মেনে যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই খুব কম সময়ে মনিটাইজেশন পেয়ে যাবেন। এতে করে আপনি যে লাইক, কমেন্ট, ফলোয়ার এগুলো করছেন, এগুলো করার ফলে কি হচ্ছে, আপনার পেজে রিচ বাড়ছে এবং সাথে সাথে ফলোয়ারও বাড়ছে, ফলোয়ার আপনি গেইন করছেন। তো এতে করে আপনি খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন। তো
তো আমি জানি না আপনাদের কাছে ভিডিওটি কতটুকু ইনফরমেটিভ হবে, বাট আপনি যদি এভাবে কাজ করতে পারেন তাহলে আপনাকে মনিটাইজেশন পাওয়ার জন্য খুব বেশি বেগ পেতে হবে না। এভাবে টানা 1 মাস কাজ করতে পারলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন, এতটুকু আমি আপনাকে ইনশিওর করতে পারি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে যাবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এরকম আরও অনেক ইনফরমেশন আমি শেয়ার করব, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।